নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গৌতম বর্মন এবং অসিত সরকারের সঙ্গে কথা বলে পেরিয়ে দেখা করছেন ওনাদের। আমরা পেয়ে গেছি, আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলে জেনে নেব যে ভেতরে অভিষেক ব্যানার্জির সাথে ওনাদের কি কথোপকথন হয়েছে। আপনি তো গৌতম বর্মন তো? হ্যাঁ, আমি গৌতম। হ্যাঁ, ছিলাম তো 2019-এ ছিলাম। 2019-এ আপনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। হ্যাঁ, ছিলাম। আজকে এই যে অভিষেক ব্যানার্জি এলেন, আপনাদের সাথে আপনাদের এই বাড়িতে কি আলোচনা হলো? আলোচনা হলো, আমার বউ বাচ্চার সঙ্গে কথাবার্তা বললো। বউ আমাকে জিজ্ঞাসা করলো বউ বাচ্চাকে পেয়ে কেমন লাগছে। বললো ভালো লাগছে, সুন্দর লাগছে, খাওয়া খাদ্য ভালো করেছি। আমার মা আমাকে, আমার বউ বাচ্চা খুব খুশিতে আছে, আনন্দে আছে। এবং আমার বউয়ের কাছ থেকেও শুনলো এগুলি। এখন আপনি কি করছেন? এখন আপনি কি করছেন, মানে কাজকর্ম কি করছেন? এখন আমি তো কোনো কাজকর্ম করিনি, এখন বাড়িতেই বসে আছি। আচ্ছা, এখন দেখা যাক 2-4 দিন গেলে হয়তো কাজকর্ম করা লাগবে, তাদের তো পেট চলবে না, গাড়ি চালাবো কিভাবে। তো অভিষেক ব্যানার্জি যে এলেন, আপনাকে কিছু আশ্বস্ত করেননি? করবে হয়তো পরবর্তীতে, আস্তে আস্তে খোঁজ খবর নিব কি করছে দাদা। জিজ্ঞাসাবাদ করেছেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি মানে কত নম্বর বুথের বুথ সভাপতি ছিলেন? আমি 10 নম্বর উদয় অঞ্চল, গঙ্গারামত থানা, হ্যাঁ, গ্রাম পুলিন্দা। আচ্ছা, ওখানকার বুথ সভাপতি ছিলেন। আর এখন আপনার কোনো পোস্ট আছে বিজেপির তরফ থেকে? না, আমি এরপরে আর কোনো বিজেপির কাগজপাতি আমি দেখেও নি। আর ওদের মিটিংয়ে পরশু মনে হয় ছিল, ও মিটিংয়ে আমাকে এর আগে বলছিল সৌরভ দা, মানস দা, মানে জেলা সভাপতি স্বরূপ, বিজেপির জেলা সভাপতি স্বরূপ আমাদেরই ভুল হয়ে গেছে। তো যাই হোক, তুমি এটা কিছু মনে করো না। মানে এটা জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আপনাকে বলেছেন, মানে বিজেপির জেলা সভাপতি? আচ্ছা, মানে ওনাদের ভুল হয়েছে সেটা স্বীকারোক্তি করেছেন? হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন আগে? এই তো মোটামুটি এটা হলো আপনার 4-5 দিন। 4-5 দিন আগে আপনাকে ভুল স্বীকার করেছেন। ওটা কি ওভার ফোনে নাকি আপনি গিয়েছিলেন? না, ওনাদের শহরটা আর আমাদের শহরটা একই শহর। আচ্ছা আচ্ছা, তো আমরা ফুলবাড়িতে প্রায় আসি। হ্যাঁ, কি যেন একটা কাজ ছিল আমাদের হাটখোলায়, তো ওই কাজে যাতে ওনাদের সঙ্গে দেখা হলো। আচ্ছা, দেখা হয়, গল্প সল্প হলো রাস্তাতে বসে। তো আমাদেরকে বললো যে চলো পার্টি হচ্ছিল না, এই অবস্থা আমি পার্টি বসে ঢুকবো না, আমার যাওয়াটা আমার ঠিক হবে না। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা চায়ের দোকানে চলেন, চায়ের দোকানে যেটাই হোক গল্প সল্প করুন। ওখানে খোকন বাবু ছিল, ধোপাটিকি, আচ্ছা, খোকনও ছিল, শ্যামল পান ছিল আমাদের গ্রামে, পুলক চক্রবর্তী ছিল আমাদের পুলিন্দার। আমরা সবাই বেশ কয়েকজনই ছিলাম ওখানে আর কি, আমি একা আর ওই সৌরভ ছিল না, বেশ কয়েকজনই ছিলাম। আচ্ছা, আর চায়ের দোকানে বসে আপনাদের আলোচনা হয়েছে, উনি আপনার কাছে ভুল স্বীকার করেছেন। কি নাম আরেকবার বলুন? সৌরভ চৌধুরী। আপনি ফুলবাড়ি থাকেন। আপনি গৌতম বর্মনের স্ত্রী তো? কি নাম আপনার? এই যে অভিষেক ব্যানার্জি এলেন, কি বললেন আপনাদের? ও তো বললো যে কেমন আছো, ও বাড়ি থেকে ফিরলো, কি রান্না করে খাওয়াচ্ছো, এগুলো বললো, জিজ্ঞাসা করলো, ভালো মন্দ এগুলো জিজ্ঞাসা করলো। আপনার বাড়িতে কে কে আছেন? আমার 2 মেয়ে আর আমার স্বামী। এই পাশে আপনার মেয়ে, আর একটা মেয়ে কোথায়? আর একটা মেয়ে বাড়িতে। আচ্ছা, তো আপনার স্বামী যখন জেলে ছিলেন তখন আপনার সংসার কিভাবে চললো? আপাতত আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসলাম, তারপরে টিএমসি পার্টিকে খবর দিলাম। আচ্ছা, তারপর ওরা আমাকে আসে সাহায্য করলো। মানে তৃণমূলের তরফ থেকে আপনারা সহযোগিতা পেয়েছিলেন। তো সেই সময় সুকান্ত বাবুর কাছে বা বিজেপির কারো যাননি? গিয়েছিলাম বিজেপি, এই সুকান্ত মজুমদারের কাছে গিয়েছিলাম বালুঘাটে। তো ওরা কোনো আশ্বাস দেয়নি, আচ্ছা, তখন আর কি টিএমসি পার্টিকে ধরেছে। আচ্ছা, মানে ওনাদের কাছে বিজেপির তরফ থেকে কোনো সহযোগিতা পাননি? আচ্ছা, তো আজকে আপনাদের অভিষেক ব্যানার্জি কি বললেন? কি বললো, তো কাজের কথা পরে কাজ দিবে বললো। মানে আপনার স্বামীকে, গৌতম বর্মন, মানে ওনাকে কাজের আশ্বস্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ। সরকারের স্ত্রী? হ্যাঁ। কি নাম দিদি আপনার? লিপি সরকার। আজকে যে অভিষেক ব্যানার্জি এলেন, আপনাদেরকে কি বলে গেলেন? বলে গেল হচ্ছে কেমন আছি, কিভাবে আছি, স্বামীর সঙ্গে দেখা করাইছে, এটাই বললো। আপনার স্বামীও তো জেলে ছিলেন? জেলে ছিলেন। কতদিন ছিলেন? 7 মাস। 7 মাস। ওই সময় আপনাদের কিভাবে চললো? সে আর ভগবানে জানে। আচ্ছা, আপনাদের আর্নিং মেম্বার হিসেবে আর কে কে আছেন? আমরা 5 জন। 5 জন। এবারে তো আপনার স্বামী কি শুধুমাত্র আয় করতেন? ছেলে আছে, 3 ছেলে আমার, স্বামী। তারা কি করেন?
তারা বোম্বাই থাকতো, কাজ আচ্ছা, করতো। সকলেই কাজ করতো। হ্যাঁ, সকলেই কাজ। আচ্ছা, এখন তাহলে কি আপনার স্বামী ছাড়া বাকি 2 ছেলে কাজ করছেন? না, কাজ করেনি, ওরা কাজ করতে পারেনি। ওদের বাবা ধরার পর থেকেই ওদের মানে মন মেজাজ ভালো ছিল না, চলে এসেছিল না? চলে আসেনি, আসবে 10 তারিখে গাড়ি চড়ছে। আচ্ছা, ওখানে আর কাজ করবে না? না, ওখানে আর কাজ করবে না, এখানে যদি কাজ দেয় ওরা এখানেই কাজ করবে। এমন কিছু মানে অভিষেক ব্যানার্জি জানালেন আপনাদের হ্যাঁ, আমি অভিষেক ব্যানার্জি জানালাম। যে আপনার ছেলেদের কাজ দিলে ওরা এখানে কাজ হ্যাঁ, এখানে করবে? কাজ করবে। তা উনি কি বললেন? উনি বললো যে হচ্ছে দেখি, আমি চেষ্টা করছি। সুস্থ করে হ্যাঁ, গেছেন, দিয়ে গেছে। আর কিছু বলেননি? না, আর কিছু বলেনি। আপনি অসিত সরকার, পঞ্চায়েতে আপনার বাড়ি? হ্যাঁ, প্রতিরাম গ্রাম পঞ্চায়েত 7 নম্বর অঞ্চল, 7 নম্বর অঞ্চল, লক্ষ্মীপুর। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যখন জেলবন্দি হয়েছিলেন, মানে ওই সময় ওই দিনটার কথা আপনার মনে আছে? হ্যাঁ, মনে হয়। এই দিনটা যদি একটু বিষয়টা বলেন, কি ঘটেছিল ওই দিনে? ওই দিনটা ঘটেছিল, বাংলা ভাষায় কথা বলতাম, হুম, এটাই অপরাধ। আচ্ছা, ওদেরকেও হ্যাঁ, ওখানে থাকতে গেলে, মহারাষ্ট্রে থাকতে গেলে হুম, মারাঠি ভাষা বলতে হবে। আচ্ছা। তো আপনারা তখন কি বললেন যে আমরা মারাঠি ভাষা জানি না? মারাঠি ভাষা আমি জানি না, বলেছি আমি মারাঠি ভাষা আমি বলতে পারবো না, আমাদের যে মাতৃভাষা বাংলা ভাষা এটাই আমি বলি। হিন্দি ভাষা জানি তো হালকা হালকা, কিন্তু ওই মারাঠি ভাষা আমি বলতে পারি না। আচ্ছা, জেল খাটলাম 7 মাস। আচ্ছা, 7 মাস জেল খাটার পর তৃণমূল কংগ্রেস পার্টির সব নেতারা মানে এই সব যোগাযোগ করে উকিল ধরে বের করে নিয়ে আসে আমাকে। আচ্ছা। বিজেপির তরফ থেকে আপনারা না, সহযোগিতা কোনো করেন? হেল্প পাইনি। আচ্ছা, মানে বিজেপির কাছে আপনার বাড়ির লোকেরা গেছিলেন? হ্যাঁ, গিয়েছিলেন। উনি বলেছেন জেল হয়ে গেছে, জেলের সাজা শেষ হয়ে গেলে আপনি বের হয়ে আসবেন। কোনো হেল্প করেনি কিংবা কোনো আচ্ছা, কিচ্ছু নেই ওদের। এই অবদান ওদের মধ্যে কিচ্ছু নেই আমাদের কাছে। যা কিছু অবদান পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেস পার্টি, এই অভিষেক ব্যানার্জি এনাদের কাছে। আপনি আর কে কে থাকতেন বাইরে, মানে আপনার পরিবারের কি আপনি একাই আমাদের ছিলেন? পরিবারে আমি একাই থাকতাম, কিন্তু আমি জেলে ধরার পর আমার 2 ছেলে বাইরে গেছে। বাড়ি কি সংসার কিভাবে চলবে, কিভাবে থাকবে, ঠিক। বাইরে গেছে। আমি তো বাপে বের করতে হবে কিভাবে, গেছে বাইরে। ওরা বাইরে কাজ করছে। ও কোথায় এখন, কোন রাজ্যে আছে? এখন মহারাষ্ট্রে আছে, ওনারা 10 তারিখে আসবে। 10 তারিখে আসবে, তারপরে আবার যাবে? না, আচ্ছা, আর যাবো না, আমি এখানেই থাকবো। মানে অভিষেক ব্যানার্জি আপনাদের কিছু আশ্বস্ত করে গেলেন? আর কাজের আশ্বাস দিয়ে গেছে, এখানেই কাজ দিবে। আচ্ছা, না সে কারণে আপনারা বাড়ি যাবেন না? না, এই জন্য আমি বাইরে যাবো না, আমি এখানেই থাকবো। যা কিছু করেছে ওনারাই করেছে, এই জন্যে আমি স্যারের কাছে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এবং সারা জীবন আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা। আর্থিক সহায়তা কিছু পাননি? আর্থিক সহায়তা কিছু হয়তো পাওয়া যাবে, কিছু আগে কিছু দিয়েছে। আচ্ছা, 1 লাখ টাকা করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। আবারও কিছু দেবেন জানিয়েছে? হ্যাঁ, কিছু দিবে এবং তার জন্য ওনার কাছে অসংখ্য ধন্যবাদ এবং ওনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞতা থাকবো। আমি অসিত সরকার। Subscribe our channel. Press the bell icon.